এরপরে যদি কেউ না মানে তখন আমরা আপনি তো অবশ্য মানবেন না, আইনের শ্রদ্ধাশীলতা বিষয় না। বিষয়টা হচ্ছে আপনার কাছে আইনটা তো কার জন্য? সাধারণ গরিব মানুষদের জন্য। আমি না হয় আমার বেতন আমি পাই, আমার সরকারি বেতন যেটা আছে ওটা নিয়ে আমি চলতে পারবো, অসুবিধা নেই, তেল কিনতে পারবো। কিন্তু সাধারণ মানুষ যদি রিক্সাওয়ালা যে টমটম চালায়, এখানে কি বলে, অটো বলে না টমটম বলে? অটো বলে। ময়মনসিংহ অঞ্চলে টমটম বলে। তো এখন প্রশ্নটা হচ্ছে অটো চালায়, টমটম চালায় বা যে ভ্যান গাড়ি চালায়, এদের জন্য তো এখানে আমি আজকে আজকে আপনি একজন থেকে আপনি জানতে পারলেন যে ওরা টাকা মালিকরা টাকা নিয়ে ফেলছে, কিন্তু ওদেরকে মারফত দিচ্ছে না। এটা দায়ী কে? এটার জন্য মিলে মালিকরা দায়ী। এটা আপনারা মিলে মালিকদেরকে এরকম একটা যদি সিটির ভিতরে হয় তাহলে সমস্যা নেই, আমরা অভিযান করতে পারবো। ওদের মাল দিতে পারবে না, ওরা মাল সেই করলে কেন? প্রশ্নটা হচ্ছে এই ইয়াটা মিলাগা এদের ইয়াটা তেলটা করতে গিয়ে আসে এরা কি ঢাকা থেকে আসছে না ফ্যাক্টরি কোথায়? আপনাদের মালটা কোথা থেকে আসে? আমাদের মালটা আছে টেক্সটাইল থেকে। কোন টেক্সটাইল? বায়োজিৎ টেক্সটাইল না বায়োজিৎ তো সিটির ভিতরে? হ্যাঁ, সিটির ভিতরে। দিচ্ছে না কেন? সংকট বলতেছে অন্য কোনো সিন্ডিকেট প্রকাশ্যে এবং জনসম্মুখে রাখতে হবে যাতে মানুষ বুঝে যে এই দাম, যেমন এইটার কত টাকা এটা তো আমি জানি, এটা আপনি যদি ওখানে টাঙিয়ে না দেন আপনি তো জানেন, আপনাকে জিজ্ঞেস করতে হবে। এটার যেমন মূল্য তালিকা কোথায় ওখানে লেখা হয়, সেই জন্য এগুলো তালিকা টাঙাতে হয় না। কিন্তু মেইন যে তালিকা দ্যাট মিনস যেগুলো মানে ভোজ্য তেল, তারপরে হচ্ছে ওটা লিখে দেবে। এটা কি মেহেরপুর থেকে আসছে? তার মানে আপনারা শুধুমাত্র দামটা আপনারা কমিশন নেন, বুঝছি। ওটা লিখে দেবে। এটা কি মেহেরপুর থেকে আসছে? তার মানে আপনারা শুধুমাত্র দামটা আপনারা কমিশন নেন, বুঝছি। সিদ্ধান্ত অনুযায়ী তো আপনাদের 160 টাকা। ভাইয়া আপনার মালিককে একটু ডাক দেন, দোকানের মালিককে একটু ডাক দেন। এখানে রাখে না। নারকেল আছে আর দেখা যায় আর এগুলি কি আমাদের এটা ছাড়া কোনো একটা প্রোডাক্ট নেই, একটা প্রোডাক্ট আছে।